পারবে না, 7 শরীকের মধ্যে থাকতে হবে। এজন্য প্রিয় হাজিরিন, আমরা যারাই পশু কিনবো অথবা আমরা পশু কিনা শুরু করেছি বা অনেকে কিনবো, এজন্য যাতে আমাদের পশু কিনাটা কি হয়, হালাল হয়, আমাদের কুরবানিটা যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। আর একটা মাসালা হলো, পশু কেনার সময় আমরা সর্বচেষ্টা করব সুন্দর এবং সুঠাম দেহের একটা পশু কেনার জন্য। কোনো অসুস্থ বা গায়ে দাগ আছে, আপনার অনেক সময় দেখা যায় ঘাড়ে দাগ পড়া জাগে, অসুস্থতা থাকে, ওই অসুস্থতা থেকে বিরত এরকম পশু কিনা। গায়ে দাগ আছে, কাটা ছিঁড়ার দাগ আছে, এরকম দাগ মুক্ত গরু কিনা। এই জন্য সর্বশ্রেষ্ঠ চেষ্টা করবেন সুন্দর সুন্দর আকৃতির সুন্দর একটা পশু কেনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনার উম্মতের জন্য কি করতেন, কুরবানি দিতেন। মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে, তবে উত্তম পন্থা হলো জীবিত ব্যক্তির সাথে মিলাইয়া মৃত ব্যক্তির নাম উচ্চারিত করতে হবে। জীবিত ব্যক্তির সাথে মিলাইয়া মৃত ব্যক্তির নাম উচ্চারিত করতে হবে, এটা হলো সবচেয়ে উত্তম পন্থা। এখন শুধু মৃত ব্যক্তির নামেই আমি উচ্চারণ করতে পারি, জীবিত যে কোনো একজন ব্যক্তির নামও তার সাথে কি রাখতে হবে, সংযুক্ত রাখতে হবে। যেমন আমার বাবা মারা গেছে, আমার বাবার নাম যদি আমি কুরবানি দিই, তাহলে আমার নাম জীবিত, আমার নাম সংযুক্ত রেখা আমার আব্বার নাম দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? তার সাথে জীবিত একজন ব্যক্তির নাম কি রাখতে হবে, সংযুক্ত রাখতে হবে। তবে মৃত ব্যক্তির নামে কুরবানি দিতে পারবেন, জায়েজ আছে, এটা না জায়েজ না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানির সমস্ত বিষয়বস্তুগুলা মেনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং আমাদের অংশীদারিটা সবচেয়ে, আবারও বলতেছি, অংশীদার হিসাবে যারা কুরবানি দেন খুব সাবধান হয়ে কুরবানিটা দিয়েন। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। যারা পরে আসছেন ছেড়ে